মাত্র ৮ মাস সংসদ সদস্যের দায়িত্ব পালনের মধ্যেই হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন ২০২৪-এর ডামি নির্বাচনের একাধিক এমপি ও মন্ত্রী। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অপরাধে আওয়ামী লীগের ২ মন্ত্রী ও ২ এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক খাদ্যমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী, সিরাজগঞ্জ ২ ও বরগুনা ২ আসনের এমপিরা হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। রিপোর্ট ফরুক বাবুর। অর্থ লোপাটের জন্য ২০১৫ সালে ব্রাজিল থেকে ৪০০ কোটি টাকার পচা গম আমদানি করে খাদ্যমন্ত্রী হিসেবে বিতর্কে জন্ম দেয়া কামরুল ইসলাম। তার বিরুদ্ধে অনিয়মের সত্যতা পেয়ে মামলা করেছে দুদক। বিদেশে টাকা পাচার ও অবৈধভাবে দেশ বিদেশে সম্পদ গড়ে তুলেছেন কামরুল ইসলাম। তার স্ত্রী, ছেলে ও মেয়ের সম্পদের গড়মিল থাকায় তাদের বিরুদ্ধেও আইনি পথে হেঁটেছে দুদক। তিনি ৬,২৯ লক্ষ টাকারও বেশি গাতোয়াইরুসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ ১৫টি ব্যাংক হিসাবে ২১,১৮,০০,০০০ টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনার সবশেষ মেয়াদে প্রথমবারের মতো সংসদ সদস্য হন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মুহিবুর রহমান মুহিব। ২৩টি ব্যাংকে ২৩ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেন সাবেক এই মন্ত্রী। তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকেও হয়েছে অবৈধ লেনদেন। ২৩,৭২,০০,০০০ টাকারও বেশি টাকা লেনদেন সহ মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ, দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে উক্ত অসাধু উপায়ে অর্জিত সম্পদ হস্তান্তর, রূপান্তর এবং স্থানান্তরের অপরাধে এটি মামলা রুজু করা হয়েছে। একই অবস্থা ২০২৪ সালের ডামি নির্বাচনে জয়লাভ করা সিরাজগঞ্জ ২ আসনের এমপি জান্নাত আরা হেন্নির। মাত্র ৮ মাস সংসদ সদস্যের দায়িত্ব পালনের মধ্যেই ২,০০০ কোটি টাকার বেশি সম্পদ গড়েছেন তিনি। তার স্বামীর সম্পদও বেড়েছে বিদ্যুৎ গতিতে। একবার এমপি হয়েই বগুড়া ২ আসনের শওকত হাসানুর রহমান রিমন বনে যান কোটি কোটি টাকার মালিক। দশম জাতীয় সংসদের এই এমপি ও তার স্ত্রীর সম্পদের পাহাড়ের তথ্য পেয়েছে দুদক। অর্থ পাচার করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। অবৈধ অর্থ অর্জন ও পাচারের সত্যতা পাওয়ায় মামলা হয়েছে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।